So hi, hello, welcome guys. I am Joy and you are watching my official channel. তো লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল টাইটেল থেকেই বুঝে গেছো। তো আজ একটা লেটেস্ট ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আজ প্রথমত আজকে উষ্ণতাটা বলে রাখি। আজকে উষ্ণতা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি যে আজকে বিকালে যে ভ্লগ ভিডিওটা দেবো বলেছিলাম সেটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। আর লাইক করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। সেকেন্ডলি যেটা কথা বলবো আজকের হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে উষ্ণতর স্থান হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে, আজকের তথ্য অনুযায়ী, ঠিক আছে। আর পশ্চিমবাংলা রয়েছে হচ্ছে চতুর্থ স্থানে উষ্ণতার দিক থেকে। যাই হোক, মহারাষ্ট্র প্রথমে আছে ভারতবর্ষের মধ্যে, আর রয়েছে পশ্চিমবাংলা রয়েছে, ঠিক আছে, চতুর্থ স্থানে। যাই হোক, সেকেন্ডলি যে টপিকটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা লেটেস্ট নিউজ টাইপের ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি, ঠিক আছে। সেই ভিডিওটা তোমাদের আমি পোস্ট করে দেবো। আর ওই ভিডিওতে যত বেশি পরিমাণে লাইক হবে, যদি তোমরা সেই ভিডিওতে যদি 50টা লাইক কমপ্লিট করতে পারো একদিনের মধ্যে, তাহলে আমি তোমাদের নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। তার জন্য ডু ফলো অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ওকে। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে দেবে। তোমরা যত পরিমাণে ফলো করবে তত তোমাদের জন্য ইনফরমেটিভ এবং মোটিভেটেড ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। আমি জানি তোমরা বিভিন্ন সারাদিন কাজে কর্মে থাকো, তোমাদের মাইন্ড হ্যাজার্ড হয়ে থাকে। তোমাদের মাইন্ডটা রিফ্রেশ করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসি, যাতে তোমাদের মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়, ঠিক আছে। বলেছিলাম না চ্যানেল ফলো করবে, ঠিক আছে, তাহলে লাভ পাবে, লাভ, লস হবে না। ডু ইউ প্রফিট, হ্যাভ ইউ গেট মেনি ট্রিক্স ফর মাই মাইন্ড রিল্যাক্স। যাই হোক, নেক্সট যে টপিকটা কথা বলবো আজকের হচ্ছে আজকের হচ্ছে আমাদের ক্যানিং স্টেশনে হচ্ছে দুটো ট্রেন কোনো কারণে কম দিয়েছে, ঠিক আছে। কারণ শিয়ালদা লাইনের পার্ক সার্কাসের দিকে কোথায় একটা অবরোধ টাইপের হচ্ছে, ওই কারণে মনে হয় দুটো ট্রেন কম দিয়েছে। যাই হোক, এটা একটা নিউজ। তোমরা যারা শিয়ালদা লাইনে আছে তোমরা দেখতেই পাবে, কাজের সূত্রে বা বিভিন্ন ঘুরতে বা যে কোনো কাজে আসতে পারো, তোমরা দেখতে পাবে ট্রেন দেখবে আজকে সকাল 8:40 একটা ট্রেন যেটা ক্যানিংয়ে ঢোকে, আর ঠিক আছে, আর হচ্ছে বেলা 12:30 দিকে একটা ট্রেন ঢোকে। ওই দুটো ট্রেন কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তার মধ্যে একটা আবার সোনারপুর লোকাল, ঠিক আছে। এটা একটা মাথায় রাখতে হবে। কেন হয়েছে সেটা বলতে পারছি না, সম্ভবত যেটুকু আমি সূত্রের খবরে পেলাম লিক্স হিসাবে, যে সেটা হচ্ছে অবরোধের কারণে, ঠিক আছে। ট্রেনটা অবরোধ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত কারণ। যাই হোক, তোমাদের নেক্সট যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে, আজকের হচ্ছে বিকালবেলা তোমাদের আমি আরেকটা ব্লগ ভিডিওটা ট্রাই করবো, ঠিক আছে। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে ফলো করবে। আর ব্লগ ভিডিওটা এবারে মোকলি ব্রিজ হয়ে গেছে, এবার নেক্সট ব্লগ ভিডিও হবে আমাদের ক্যানিংয়ে নতুন একটা স্টেডিয়াম করেছে না ওই সাইডে, ঠিক আছে, বাজারের সাইডে। তোমরা যারা ক্যানিংয়ে থাকো তোমরা জানো, একটা নতুন প্লেগ্রাউন্ড স্টেডিয়াম আছে যেটা ফুটবল খেলা, আরেকটা নতুন করেছে দেখবে বা আরেকটু দূরে, ঠিক আছে, নতুন একটা স্টেডিয়াম করছে। সেই স্টেডিয়ামটা তোমাদের ফুল অফ ঘুরে দেখাবো, ঠিক আছে। ওখানে আমার একটা কাকা কাজ করে, ঠিক আছে। তো তাকে ফোন করে যাব, ঠিক আছে, গিয়ে তোমাদের ওটা ক্লিয়ারলি একদম সব কিছু ক্লিয়ার কাট করে সব দেখিয়ে দেবো, কোথায় কী খুঁটিনাটি কী জিনিস আছে, ঠিক আছে। তোমাদের কোনো চাপ নিতে হবে না, হ্যাভ এ রিল্যাক্স গাইস, ওকে। তো আজকের ভিডিও এইটুকুই। আমি ছিলাম তোমাদের সঙ্গে জয়, অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল। টাটা, রাম রাম।